কাপড় তো সব আল্লাহ দাও নাকি? এমন তো না যে বাড়ি লই যাও, বাড়ি বেড়াত যাও কয়দিন পর পর? 2 মাস 3 মাস পর না? তো যা যা করতে যা। আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর শুরুতে হয়তো কিছু বুঝতে পারেন না, আমি আজকে আসছি। আপনারা যারা জানেন আমার সম্পর্কে, আমি আসলে কি আর কি সিকিউরিটি ক্যামেরার ইনস্টলেশন সার্ভিসের কাজ করি। তো ঝালকাঠিতে একটা মাদ্রাসায় নৈকাঠিতে আসছি। তো এইখানে আসার পরে হচ্ছে মাদ্রাসার বর্তমান ভিতরের পরিস্থিতি। একটা ছেলের সাথে কথা বলতে শুনলেন। আমরা আসলে যারা মাদ্রাসায় পড়ি আর এইভাবে ফ্যামিলির থেকে দূরে থাকি, বাবা মা আমাদের দেয় ছোটোবেলায়। এই ছেলেটার সাথে যে কথা বলছি সকালে, আমি ওর বাবা মা মানত করছে, ওর নানার চিন্তা যে ও হাফে যাবে, এই জন্য আসছে এখানে, পাঠাইছে। বয়স কত হইতে পারে, অতিরিক্ত হইলে 9-8 বা 9। ও এখানে নতুন আসছে 1 বছর যাবত। তো বিষয় হচ্ছে এইখানে এই যে বিছনা বেডিং আপনারা দেখতে পাচ্ছেন, গোল গোল করা, এগুলোর ভিতরে থাকে একটা বালিশ, উপরে একটা কাঁথা। আর যাদের ফ্যামিলি ভালো তাদের একটু তোষক দেয়, একটা বালিশ তোষক কাঁথা, এইভাবে এই আপনার ঘুমায়। এরপরে ঢালা বিছানায় সবাই ঘুমায় এইখানে। আর অনেকে যে গুছিয়ে গুছিয়ে রাখছে, যে জিনিসটা আর কি বলতে নিছি, যে এই তোষকটা পর্যন্ত একটা ছেলের 8-9 বছরের 7 বছরের ছেলের নিজের গুছাইতে হয়, ঘুম থেকে ওইটা জামা কাপড় নিজের ধুইতে হয়। হ্যাঁ, তো বিশেষ করে মাদ্রাসা পড়া পোলাপানির অনেক অনেক হাসি ঠাট্টা টিটকারি করে, ওরে মাদ্রাসা জারু আর না। আসলে আমাদের পেইন বা আমাদের কষ্ট আর আমরা যা পারি সেটা আমরাই ভালো জানি। আর একটা কথা সত্যি, যে মাদ্রাসায় পড়া ছেলে বা মাদ্রাসার আলেম যারা আছে, বিশেষ করে ড্রপ আউট আমার মতো তাদের কথা বলবো না, বাট যারা আলেম তাদের বউরা কেউই কষ্টে নেয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে তারা অনেক কেয়ারি হয়। তারা ছোটবেলার থেকে নিজের কেয়ার নিজে নেয়, পরবর্তীতে ফ্যামিলির কেয়ারও নিজেরা নেয়। আর এই কারণে আবার অনেকে যুক্তি দিতে পারেন যে হ্যাঁ 4-5টা বিয়ে হয়, বা এটা তো কোরআনে কইছে। আর এটা নিয়ে কোনো এখন আমি টপিকসে যাইতে চাই না। বিষয়টা হচ্ছে গিয়া, যে পারে সে 4-5টা করে। আর আল্লাহ পাক আইন যেহেতু আছে ফরজ, অতএব করতেও পারে। এই পর্যন্তই শেষ করি। আর মেইন বিষয়টা হচ্ছে গিয়া, যারা অনেকে হাসি ঠাট্টা করেন মাদ্রাসায় দেজারু, তাদের উদ্দেশ্য হচ্ছে ভাই, এরকম একটা পরিবেশ চিনেন না, জানেন না, বাড়ির পাশে স্বাস্থ্য ভাইও না, কেউ কেউ পরিচিত না, কিন্তু বছরের পর বছর, দিনের পর দিন এইখানে আইসা একজন আরেকজনের সাথে ফ্রেন্ডশিপ কইরা তারপর আমরা টিকা যাই বছরের পর বছর, মাসের পর মাস, 6 মাস 7 মাস পরে বাড়িতে একবার যাই। ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি ছোটবেলায় সেই গৌরনদী মাদ্রাসায় পড়তাম, বরিশাল থেকে যাইতাম। খুবই একটা ইমোশনের জায়গা এই মাদ্রাসাগুলো আমার জন্য। তো এখানে কাজ করতে আসলাম, ওই ছেলেটার সাথে কথা বলে মনের আবেগটা, ভাবটা প্রকাশ করলাম আর কি। ভালো থাকবেন সবাই। আর মাদ্রাসার পোলাপান হলে টিটকারি হাসি ঠাট্টা মারবেন না ভাই। আমরা 7-8 বছর বয়স থেকে যে পেইনটা, যে চাপা কষ্টটা বুকে নিয়ে বড় হই, এটা আপনারা বাড়ির যারা থাকেন, বাবা মায়ের আন্ডারে যারা থাকেন, তারা কখনোই ফিল করবেন না। যে 8 বছর 7 বছর একটা বাচ্চা, সে তার মা বাবার আদরের বাইরে। সব নিজের করা লাগে, জামা কাপড় প্যান্ট সব নিজের ধোয়া লাগে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর যদি পারেন মাদ্রাসা পোলাপানকে একটু স্নেহ করেন, দেখা হইলে একটু আদর করেন, কিছু কিনে দিয়েন।